আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখে কি মনে হচ্ছে সরিষা রান্না করছি? একদমই না, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা চাল, যেটার নাম হচ্ছে কাউন চাল। আজকে আপনাদের সাথে এই ইউনিক ও ভিন্ন স্বাদের কাউন চালের পায়েসের রেসিপি শেয়ার করব, তাও আবার দেশীয় স্টাইলে, নারিকেল ও গুড় দিয়ে। কথা না বাড়িয়ে চলো রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ কাউন চাল নিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু দেখতে অনেকটা সরিষা দানার মতো, কেউ আবার সরিষা ভেবে ভুল করবেন না। এটা আমাদের দেশীয় একটা চাল, যার কারণে সচরাচর দেখা যায় না। আর হ্যাঁ, এই চালে কিন্তু অনেক ময়লা থাকে, তাই 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখে দিব। আর এদিকে বাকি প্রিপারেশন গুলো করে নিব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে কাজু ও আলমন্ড বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন, বাট আমার কেন জানি চীনা বাদাম কোনো ডেজার্টে ভালো লাগে না, তাই দেওয়া হয় না। কাটা শেষ, এবার রান্নার জন্য চুলা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। এবার এতে প্রায় 500 গ্রামের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। গরুর খাঁটি দুধ দিয়ে যে কোনো ডেজার্ট রান্না করলে এমনিতে অনেক মজা হয় আর প্রচুর ক্রিমিও হয়। আপনারা চাইলে দোকানের কেনা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটা জাল করে একটু ঘন করে নিবেন। আর একটা সুন্দর ফ্লেভার ও স্মেল আসার জন্য দিচ্ছি 3টার মতো তেজপাতা, দেন দিব 2টা এলাচ। যে কোনো ডেজার্টে এলাচ দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এবারে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আলতো হাতে চালটা দিবেন, কারণ যেহেতু গরম দুধ না হয় ছিটকে আসতে পারে। আর কে কে চালটি চিনেন বা দেখেছেন বা খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বলক আসা পর্যন্ত। একটু লবণও দিয়ে দিলাম, এতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে। বলক আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়াতে থাকতে হবে। দুধটা শুকিয়ে চালটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি এখানে আমি একটু কম দিচ্ছি, আর পরে যেহেতু গুড়ও দিব তাই। এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব খেজুর গুড়। এই গুড়টা আমি পানি দিয়ে একটু গলিয়ে নিয়ে নিয়েছি, কারণ আস্ত দিলে গলতে অনেক সময় লেগে যাবে, যার কারণে গলিয়ে দিলাম। এই তো পায়েসটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে করে এবার অনেকগুলো নারকেল কুচি দিয়ে দিচ্ছি, এতে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। নারকেল দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিলাম। ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসছিল। নারিকেল আর গুড়ের এই কম্বিনেশনটা আসলেই অসাধারণ। এবার কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। এটার টেস্টটা খুবই দারুণ ছিল, পুরো দেশীয় টেস্ট। ওই যে ছোটবেলায় মাজার থেকে এক প্রকার সিন্নি বিতরণ করতো, কিছুটা ওই রকম টেস্ট। ছোটবেলায় এরকম কত খেতাম। তো আপনারাও বাসায় এই পায়েসটি অবশ্যই ট্রাই করবেন। এখন যেহেতু শীতকাল, খেজুর গুড় দিয়ে পায়েসটা রান্না করলে খুব মজা হয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।